আমরা যদি কাউকে ইনস্টাগ্রামে অডিও কল বা ভিডিও কল দিই তখন কলটা এরকমভাবে কেটে যায়। আমার স্ক্রিনের অনেক জায়গা দেখা যাচ্ছে না, কারণ হলো এখানে ভিডিও হচ্ছে না, ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো আপনারা একটু বুঝে নেবেন। এবং আপনাদের যাদের ইনস্টাগ্রামে সমস্যাটা হচ্ছে, মানে হলো কাউকে ভিডিও কল বা অডিও কল দিলে এরকমভাবে কেটে যাচ্ছে, তার এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো একটা অনুরোধ থাকবে, লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো আপনারা প্রথমে কী করবেন, আপনার ফোনে যে ইনস্টাগ্রাম অ্যাপটা থাকবে এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করার জন্য আপনারা কী করবেন, প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা অ্যাপস পাবেন। সেখান থেকে আপনারা ইনস্টাগ্রাম সার্চ করে আপনারা এই ইনস্টাগ্রাম অ্যাপটা আপডেট করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাপস আপডেট হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের ফোনের সেটিংয়ে এটাই চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা কী করবেন, স্ক্রল করে অ্যাপস এই সেটিংয়ে চলে আসবেন। অ্যাপসের এই সেটিংয়ে চলে আসার পর এখানে সি অল অ্যাপস এটা ট্যাপ করে দিবেন। এটা ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনার সবগুলো অ্যাপস শো করবে এবং আপনার ফোন যদি অন্য কোম্পানির হয় তাহলে অ্যাপসে চলে আসার পর এখানে অ্যাপস ম্যানেজমেন্ট বা অল অ্যাপস এরকম লেখাও থাকতে পারে। এখান থেকে আপনারা কী করবেন, ইনস্টাগ্রাম অ্যাপটা খুঁজে বের করবেন। এখানে সার্চ বার আছে, এই সার্চ বারে ইনস্টাগ্রাম লিখে সার্চ করে দিলেই আপনারা কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপটা পেয়ে যাবেন। এই যে ইনস্টাগ্রাম লিখে সার্চ করে দেওয়ার পর এই যে ইনস্টাগ্রাম অ্যাপটা চলে আসছে, এই যে দেখেন নিচের দিকে। এবং কি আপনি এখান থেকেও খুঁজে বের করতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাপটা। তো আমি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটা খুঁজে বের করব। এই যে ইনস্টাগ্রাম অ্যাপ এটা চলে আসলাম। এভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাপসে চলে আসবেন। ইনস্টাগ্রাম অ্যাপসে চলে আসার পর এখানে আপনারা স্টোরেজ অ্যান্ড অ্যাপস পাবেন, এটা চলে আসবেন। এটা চলে আসার পর এখানে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হলো ক্লিয়ার স্টোরেজ আর একটা হলো ক্লিয়ার অ্যাস। আপনারা এই ক্লিয়ার অ্যাসে ট্যাপ করে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপটা ক্লিয়ার অ্যাস করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাপস ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পর 3 নম্বর যে কাজটা করবেন সেটা করার জন্য আপনার ফোনে ইনস্টাগ্রামে চলে আসবেন। ইনস্টাগ্রামে চলে আসার পরে এরকম এভাবে চলে আসবে। তো এখন আপনার যে কলের সমস্যা হচ্ছে সেটার স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি স্ক্রিনশটটা নিয়ে নেব। আমার এখানে অনেক জায়গায় ব্ল্যাক দেখাচ্ছে। আপনারা কী করবেন, ভিডিও কল বা অডিও কল যেটা দিলে অটোমেটিকভাবে কলটা কেটে যাচ্ছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে আমি কল দিলাম, কল দেওয়ার পর কলটা কেটে যাচ্ছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক দিবেন এবং আপনার ইনস্টাগ্রামের যে প্রোফাইল আইকন এটাই চলে আসবেন। এটা চলে আসার পর আপনার উপরে 3 লাইন এটা ট্যাপ করে দিবেন। এটা ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং এইখানে হেল্প নামে একটা সেটিং পাবেন, এটাই চলে আসবেন। হেল্প নামে সেটিংয়ে চলে আসার পর এখানে রিপোর্টে প্রবলেম এটা ট্যাপ করে দিবেন। তারপর নিচের দিকে শেক ফোনে রিপোর্ট প্রবলেম এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখানে রিপোর্ট প্রবলেম এটা ট্যাপ করে দিবেন। তারপর ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ এটা ট্যাপ করে দিবেন। এটা ট্যাপ করে দেওয়ার পর প্রথমে আপনারা কি করবেন, আপনার যে সমস্যাটা সেটার স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটার স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। এই যে এখানে আপনারা নিচের দিকে আপলোড নামে একটা অপশন পাবেন, এই আপলোডে ট্যাপ করে আপনার গ্যালারিতে আপনি যে কলের সমস্যার স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। এই যে আমি আমার স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি। স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর এখানে একটা লেখা লিখে দিবেন। আমি যে লেখাটা এখানে দিচ্ছি আপনারা এই সেম লেখাটা এখানে লিখে দিবেন এবং এই লেখাটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা সেম টু সেমভাবে লিখে দিবেন এবং এই লেখাটা আমি ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিব। সেখান থেকেও আপনারা দিয়ে এখানে আপনারা সেন্ড এটা ট্যাপ করে দিবেন। সেটা ট্যাপ করে ইনস্টাগ্রামে মেসেজটা সেন্ড করে দেওয়ার পর 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেও যদি আপনার এই সমস্যার সমাধান না হয় আপনারা আরেকটু উপায় ট্রাই করতে পারেন, সেটা হলো আপনার ফোনে ইনস্টাগ্রামটা প্রথমে এখান থেকে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করার পর আপনার ফোনটা রিবোট বা রিস্টার্ট এটা করে নেবেন। এটা করে নেওয়ার পর পুনরায় আবার আপনি প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম ইনস্টল করবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে যদি আপনাদের সমস্যার সমাধান না হয় কমেন্টে জানাবেন। আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করানো থাকলো।